উজানে বৃষ্টিপাত না থাকায় কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ নদীর পানি। তবে তীব্র হয়ে উঠেছে ভাঙন। একদিকে বানের পানি, অন্যদিকে ভাঙন, এই দুই এখন নদী পাড়ের মানুষের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে কাজ শুরু করা হয়েছে, দ্রুতই কমে আসবে ভাঙন, এমনটাই বলছে পানি উন্নয়ন বোর্ড। উজানে ও জেলায় ভারী বৃষ্টি না থাকায় কুড়িগ্রামের সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র নদে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। সদর উপজেলার সারডোপ, জগমনির চর, সিতাইঝাড়, ছিনাই কালুয়া, উলিপুর উপজেলার বেগমগঞ্জ, রাজারহাট উপজেলার ঠোকাপাইকর, ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ সহ প্রায় 20টি পয়েন্টে ভাঙছে। ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি এবং বিভিন্ন স্থাপনা বিলীন হচ্ছে। এছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকও ভাঙনের ঝুঁকিতে। গত এক সপ্তাহ বৃষ্টিতে আমাদের অনেক শত শত সয় সম্পদ, জমা জমি, বাড়ি ঘর সব নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে। একটি মাত্র খুদেরগুড়ি আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, সেটাও নদী গর্ভে যাচ্ছে। এর সাথে বন্যা শিবির আছে, ক্লিনিক আছে। ভাঙন প্রচুর পরিমাণ, প্রতিদিন 10 থেকে 12টা বাড়ি ভাঙতেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থার পাশাপাশি স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। এটা নিজে একটা প্রশাসনের মাধ্যমে এই কাজগুলো আমার দ্রুত করার জন্য তার কাছে অনুরোধ করছি, দ্রুত আবেদন করে। এই বসত ভিটা এবং বাড়ি ঘর এবং এই রাস্তাঘাট কিভাবে আমাদের রক্ষা করা যায়, যেটা প্রয়োজন আমাদের দরকার। ভাঙন প্রতিরোধে কাজ করা শুরু হয়েছে। ভবিষ্যতে জানমালের ক্ষতি কমাতে স্থায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জানমালের ক্ষতি কমানোর জন্য এবং অনেক ক্ষেত্রে জানমাল রক্ষা করার জন্য আমরা ইতিমধ্যেই কিন্তু এমার্জেন্সি বেসিসে কিছু কাজ কিন্তু এই এলাকায় হাতে নিয়েছি। ভাঙনের কবলে বসত ভিটা হারিয়ে কেউ কেউ আশ্রয়ন প্রকল্প এবং বিদ্যালয়ের মাঠে ঠাঁই নিয়েছেন। ডিবিসি নিউজ ডেস্ক।